ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার ৫ দিনের মাথায় নিজের মুখেই ফিলিস্তিন নিয়ে এক বিতর্কিত পরিকল্পনা প্রকাশ করলেন। তিনি ফিলিস্তিনের গাজা থেকে সব ফিলিস্তিনি বাসিন্দাকে সরিয়ে নিতে চাচ্ছেন, এমন খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। উল্লেখ্য, গত 15ই জানুয়ারি ট্রাম্পের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মিশর ও কাতারের উপস্থিতিতে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতির মেয়াদ 6 সপ্তাহ। ইতোমধ্যে ইসরায়েলি আগ্রাসনে গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 7 অক্টোবর 2023 তারিখ থেকে শুরু করে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ 50,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 1.5 লাখ আহত হয়েছেন। তবে যুদ্ধের প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে 1.5 গুণের বেশি বলে জানিয়েছে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। জাতিসংঘের তথ্য অনুসারে গাজায় 4,36,000 ভবন ধ্বংস হয়েছে, যা গাজার মোট ভবনের 70%। গাজায় 23 লাখ অধিবাসীর মধ্যে 19 লাখ অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন, যা গাজার মোট জনসংখ্যার 90%। গাজায় 67% আবাদি জমি, 85,000 টন বোমার বিস্ফোরণে এখন চাষাবাদের অযোগ্য। গাজার অবশিষ্ট হাসপাতালগুলোর 50%ই বন্ধ অথবা বন্ধ প্রায়, কিংবা জ্বালানি সংকটে যে কোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে। স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার প্রাণভ্রমরা গাজাকে এই ধ্বংসস্তূপে পরিণত করার পর এখন স্বাধীন ফিলিস্তিনের স্বপ্নের কফিনে শেষ পেরেক ঠোকার জন্য হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনের বেঁচে থাকা অধিবাসীদের এখন ফিলিস্তিনের ভূমি থেকে মুছে ফেলতে চাচ্ছেন। গতকাল তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আনাদোলো এজেন্সির এক নিবন্ধে প্রকাশ করা হয়, ট্রাম্প ফিলিস্তিনিদেরকে গাজা থেকে মিশর ও জর্ডানে স্থানান্তরের মাধ্যমে পুনঃস্থাপন বা রিলোকেট করতে যাচ্ছেন। এই ধরনের পুনঃস্থাপনে অবশ্য বাইডেন প্রশাসনের সায় ছিল না। ট্রাম্প গত শনিবার জানান যে তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে এই বিষয়ে কথা বলেছেন। এছাড়া মিশরের প্রেসিডেন্ট সিসির সাথেও কথা বলবেন বলে জানা যাচ্ছে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা ট্রাম্পের বক্তব্যের বিষয়ে নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ট্রাম্পের পরিকল্পনায় 1.5 মিলিয়ন গাজাবাসীকে গাজা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। তিনি ইলন মাস্কের সাথে মিলে গাজাকে ঢেলে সাজাতে চাচ্ছেন, সেখানে নতুন শহর স্থাপন করতে চাচ্ছেন। এদিকে সাবেক প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের এই গাজার অধিবাসীদের সরানোর প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন। ট্রাম্পের মতে গাজা একটি ধ্বংসস্তূপ বা ডেমোলিশড সাইট। তিনি গাজাবাসীকে সরিয়ে সেখানে নতুন নগরী স্থাপন করতে চান, আর এই নতুন গাজা নগরীতে যে কারা বসবাস করবে তার বলার অপেক্ষা রাখে না। জেড আল আসাদ, 21 টেলিভিশন।